সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর প্রধান সেনা ঘাঁটি টিকিয়ে রাখতে বিদ্রোহীদের সাথে যোগাযোগ বজায় রাখছে রাশিয়া। কিছু নিরাপত্তা চৌকি থেকে সেনা প্রত্যাহার করা হলেও প্রধান দুই ঘাঁটিতে সেনা মোতায়েন রাখার দিকেই ঝুঁকছে ক্রেমলিন। এছাড়া যুক্তরাষ্ট্র দিচ্ছে সিরিয়ার নতুন সরকারের সাথে সরাসরি যোগাযোগ রাখার বার্তা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাশিয়ার মদদে বিদ্রোহীদের সাথে গৃহযুদ্ধে ১৩ বছরের বেশি সময় টিকেছিল আসাদ সরকার। গেল ৯ বছর ধরেই সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় প্রাণ গেছে ২১,০০০-এর বেশি মানুষের। তবে বর্তমানে সিরিয়ার প্রেক্ষাপট ভিন্ন। আসাদ সরকারের পতন ঘটানো বিদ্রোহী গোষ্ঠীর সাথে রাশিয়ার সম্পর্ক কেমন হবে তা নিয়ে চলছে নানা জল্পনা। সেই সাথে কি হবে সিরিয়ার লাতাকিয়ার হামেইমিম বিমান ঘাঁটি ও টার্তুসের নৌঘাটির ভবিষ্যৎ, উঠছে এমন প্রশ্ন। বর্তমান বাস্তবতায় বেশ কৌশলে এগোচ্ছে রাশিয়া। সিরিয়ায় বিদ্রোহীরা ক্ষমতা দখলের পর সম্মুখ যুদ্ধক্ষেত্র থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করছে মস্কো। আসাদ সমর্থিত কর্মকর্তাদেরও ফিরে নিচ্ছে দেশটি। তবে প্রধান দুই ঘাঁটি থেকে সেনা সরানোর বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়নি রাশিয়া। উল্টো এইচটিএস এর নেতা আবু মোহাম্মদ আল জুলানির সঙ্গে যোগাযোগ বজায় রাখছে রাশিয়া। সামরিক পর্যবেক্ষকদের মতে এসব ঘাঁটিতে স্থলভাগের অগ্রগতি পর্যবেক্ষণ ও সুসংগঠিত সেনা মোতায়েন করতে আপাতত প্রধান দুই ঘাঁটি থেকে সেনাদের সরাচ্ছে না ক্রেমলিন। এদিকে আইএইচটিএস ও অন্য বিদ্রোহী গোষ্ঠীর সাথে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। জর্ডানের আকাবায় তুরস্ক, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে প্রথমবারের মতো সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আমরা আঞ্চলিক দ্বন্দ্ব দেখতে চাই না। নতুন সিরিয়া গঠনে দেশটির সাধারণ মানুষের সহায়তায় কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। এটাও ঠিক যে আগামী দিনগুলোতে সিরিয়াকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এদিকে এক যুগ পর সিরিয়ার রাজধানী দামেস্কে দূতাবাস খুলেছে তুরস্ক। শনিবার থেকে শুরু হয়েছে দূতাবাসের কার্যক্রম। রাখি জেসমিন, চ্যানেল 24।